শীতের সময় গরম গরম ভুনা খিচুড়ি হলে আর কি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি মহান আল্লাহর ইচ্ছাতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। খুবই সহজ রেসিপি, এর থেকে সহজ রেসিপি আর হয় না। সময় বাঁচিয়ে খুব দ্রুত যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। চলুন কিভাবে আমি তৈরি করেছি রেসিপিটা দেখে নেওয়া যাক। সো লেটস গো টু দ্য কিচেন। এখানে আমাদের পরিবারের পরিমাণ অনুযায়ী আমি রান্নার চাল নিয়ে নিয়েছি এবং মুসুরির ডাল নিয়ে নিয়েছি। সেগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এরপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ি অ্যাড করে দিব। দেন এখানে আরও অ্যাড করে দিব রেডিমেড গরম মশলা গুঁড়ি এবং বিরিয়ানি মশলা ঘরে ছিল সেটাই। এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি পার্সোনালি পছন্দ করি বিরিয়ানি মশলার ফ্লেভারটা, সেজন্য সামান্য অ্যাড করেছি। 4টা লবঙ্গ এবং 4টা এলাচ দিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে এটাকে খুব ভালো করে মেখে নিব। ব্যাস, মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে আমি অফ ক্যামেরাতে প্রেসার কুকারে রান্না করে নিব ঝটপট তৈরি করার জন্য। নেক্সট ধাপে চলে আসলাম, মাংস প্রসেসিং করে নিব। আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি এবং সেটাকে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চাল এবং ডালের থেকে মাংসের পরিমাণটা বেশি ছিল। খিচুড়ির ভিতর মাংস বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাই দ্য ওয়ে, এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো জাস্ট ফর মাংসের জন্য। চালে যেহেতু আমি লবণ অ্যাড করে দিয়েছি, সেহেতু এখানে মাংসের জন্য মাংসের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করতে হবে। এবং এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ি অ্যাড করে দিলাম এবং এখানে আরও অ্যাড করে দেবো 2 চা চামচ বিরিয়ানি মশলা এবং 2 চা চামচ রেডিমেড গরম মশলা গুঁড়ি মিক্স করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আমি আবারও বলবো, এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। যদি আপনাদের মন চায় যে ভুনা খিচুড়ি রেডিমেড যে মশলাটা পাওয়া যায় ওইটাও ইউজ করতে পারেন। আর যদি মনে হয় না কোনো রেডিমেড মশলা ইউজ করবেন না, সেক্ষেত্রে অবশ্যই বাটা মশলা দিয়ে খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এখানে আমি বাটা মশলা অ্যাড করে দিলাম জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, আদা বাটা এবং কয়েক টুকরা এলাচ লবঙ্গ একসঙ্গে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। মাংসের পরিমাণ অনুযায়ী 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ইউজ করলাম, রেগুলার রান্নার সয়াবিন তেল। এবং মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে চাল, ডাল, মাংস এবং মশলার পরিমাণটাও বলিনি, কারণ এক একজনের পরিমাণ এক এক রকম থাকতে পারে। যদি বলতাম আপনাদেরই বুঝতে প্রবলেম হতো। আমি জাস্ট নিয়ম প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসিংয়ে রান্না করলে ইনশাআল্লাহ অনেক বেশি ঝটপট দ্রুত তৈরি হয়ে যাবে এবং খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। আমি চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। তেল আমি মাংসে ইউজ করেছি এবং এটা চাল ডালে ইউজ করেছি। এজন্য এখানে জাস্ট পেঁয়াজটা ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন ততটুকু তেল ইউজ করেছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিব শুকনা মরিচ গুঁড়ি। এই সময় মরিচ গুঁড়িটা অ্যাড করলে খুব সুন্দর একটা কালার আসে। আমি সবসময় এই সময়টাই ইউজ করে থাকি। মরিচ গুঁড়ি দেওয়ার সময় চুলাটা আমার অফ ছিল, কারণ এটা পুড়ে গেলে একেবারেই বাজে লাগবে। সো এটা কিছুক্ষণ মিক্স করে এরপরে মাংস অ্যাড করে দিলাম। এখন আমি চুলাটাকে অন করে খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব। মাংসকে খুবই ভালো করে কষাতে হবে। ওদিকে অন্য একটা চুলায় আমার রাইস রান্না হয়ে গেছে, খিচুড়িটা যেটা আমি ভুনা করব সেটা আমার রান্না কমপ্লিট। এখন মাংসকে খুব ভালো করে ঢেকে তারপর ঢাকনা উঠিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। খিচুড়িটা অন্য প্রসেসিংয়েও রান্না করা যেত, বাট আমার কাছে মনে হয় এই প্রসেসিংটা এত ইজি, যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা বেস্ট হবে আর পারফেক্ট হয় সব কিছু। খিচুড়িটা রান্না করেছিলাম রাতের বেলায়, এত বেশি মজা হয়েছিল। আর বিশেষ করে শীত থাকলে গরম গরম খিচুড়ি হলে আর কি লাগে। এদিকে মাংস খুবই ভালো করে কষানো হয়ে গেছে। মাংস কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই, মাংস থেকে পানি বের হয়েছে। এরপরে এখানে আমি পানি অ্যাড করে দিব। মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি অ্যাড করে দিব আর এটাকে আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিব। ব্যাস, পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। ফিরে আসছি প্রেসার কুকারে রান্না হওয়ার পর। ব্যাস, অফ ক্যামেরাতে প্রেসার কুকারে এটাকে রান্না করে নিয়ে এসেছি। খুবই কম সময়ে আমি করতে পেরেছিলাম। যারা দ্রুত করতে যাচ্ছেন আজকের রেসিপিটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। বাই দ্য ওয়ে, যাই হোক, এখানে আমার মাংসটা দেখতে পাচ্ছেন, গরুর মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট সেটা রাইস। যে খিচুড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করেছি, এখন ওইটা এই মাংসের সঙ্গে খুব ভালো করে ভুনে নেব। তো দেখতে পাচ্ছেন এটাই খিচুড়িটা। এখন আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দেওয়ার পরে এই ঝরঝরে খিচুড়িটা এখানে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খিচুড়িটা হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছিলাম ঝরঝর করে।
এখানে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প করে দিয়ে তারপরে হচ্ছে মিক্স করতে হবে। ব্যাস, খুব সুন্দর করে সেট করে নেওয়া হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে দিতে হবে। খুবই ভালো করে মিক্স করতে হবে। খিচুড়িটাকে আমি খুব ভালো করে ভুনে নিয়েছি। চুলাটা এ পর্যায়ে কিন্তু অফ ছিল। খিচুড়িটা দেওয়ার পরে জাস্ট এটাকে শুধু মিক্স করে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ব্যাস, খুবই ঝটপট তৈরি হয়ে গেছে এই ভুনা খিচুড়ি, ঝরঝরে ভুনা খিচুড়িটা। আমি যেভাবে রান্না করে থাকি ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার আজকের এই ভুনা খিচুড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। বাসায় এই প্রসেসিং একদিন তৈরি করে দেখবেন, দেখবেন যে বারবার এই নিয়মেই তৈরি করতে মন চাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।